إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون উপস্থিত শ্রদ্ধাভাজন ও স্নেহভাজন শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান এর 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেটাকে সামনে রেখে অন্যায় কাজে বাধা প্রদান করা ঈমানি দায়িত্ব, এই সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব, আপনারা যদি এই বিষয়টা মেনে নেন, এর প্রতি আমল করেন, তাহলে আপনার ইহকাল এবং পরকালের জীবন ধন্য হয়ে যাবে। আর যদি মনে করেন যে এই শ্রবণ করলাম, বাস এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বাহির করে দিলাম, যদি মানসিকতা এরকম থাকে, তাহলে সারা জীবন কেন 10 বার জন্মগ্রহণ করে 10টা জীবন পেয়েও যদি আপনি শ্রবণ করেন আর মারা যান, তবু আপনাকে জাহান্নামেই যেতে হবে। এই জন্য চুপচাপ ধীর স্থিরভাবে শুনুন আমি যে কথাগুলো বলছি এবং আমল করার চেষ্টা করবেন। আমরা আমল করতে রাজি তো নাকি? ইনশাআল্লাহ। অন্যায় কাজে বাধা দেওয়া এটা এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, সমাজে যদি এই কাজটা করা হয়, সেই সমাজে পাপ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, কোনো রকম অন্যায় সংগঠিত হবে না, সেই সমাজ শান্তিতে ভরে উঠবে। এটা হচ্ছে পৃথিবীর সামাজিক জীবনের একটা শান্তি, প্রশান্তি, এবং পরকালে আপনি জান্নাতে যাবেন। এত গুরুত্বপূর্ণ কাজ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাকে ফরজ করেছেন। প্রতিটা মানুষের নিজ নিজ সাধ্য অনুযায়ী অন্যায় কাজে বাধা প্রদান করা অতি গুরুত্বপূর্ণ একটা ফরজ কাজ। যেমন সালাত আদায় করা একটা ফরজ কাজ, সালাত আদায় না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। অনুরূপভাবে অন্যায় কাজ আপনার চোখের সামনে সংগঠিত হচ্ছে, তারপর আপনি চুপচাপ সেখানে বসে আছেন, তাহলে জানবেন আপনি বড় ধরনের একজন পাপী। আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রমাণে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
তোমাদের মধ্যে একটা দল অবশ্যই হওয়া চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, এবং ভালো কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল হওয়া চাই যারা মানুষকে অন্যায় কাজে বাধা প্রদান করবে। তাহলে এই অন্যায় কাজে বাধা প্রদান করা এটা একটা ফরজ কাজ, জরুরি কাজ। কোনো ব্যক্তি যদি এই কাজ না করে সে ক্ষতিগ্রস্ত হবে, আর কোনো ব্যক্তি যদি এই কাজ করে, মানুষকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করে, সে ইহকালেও সফল হবে, পরকালেও সফল হবে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে সফল কাম। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস, সহিহ হাদিস, আল্লাহ নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে কেউ যখন কোনো অশুভ অন্যায় কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সেটা হাত দ্বারা পরিবর্তন করার চেষ্টা করবে, ভালোতে পরিবর্তন করার চেষ্টা করবে। যদি হাত দ্বারা সম্ভব না হয় তাহলে জবান দ্বারা সেটা পরিবর্তন করার চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও সম্ভব না হয়, ফাবিকালবিহি, তাহলে অন্তর দ্বারা সেই খারাপ কাজটা ভালোতে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এই তিনটি ধাপ বলার পরে শেষে আল্লাহ নবী বলছেন, যালিকা আদাফুল ঈমান, অন্তর দ্বারা ভালোতে পরিবর্তন করার চেষ্টা করাটা হচ্ছে সব থেকে দুর্বলতম ঈমান। কোন মানুষ যদি হাত দ্বারা খারাপ কাজকে ভালোতে পরিবর্তন করার চেষ্টা না করে, অন্যায় থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা না করে, কথার দ্বারাও যদি সে মানুষকে ভালোর দিকে আহ্বান না করে, অন্যায় কাজ থেকে বিরত করার রাখার চেষ্টা না করে, এবং অন্তর দ্বারাও যদি কেউ চেষ্টা না করে, এই যে তিনটি ধাপের কথা বলা হলো পরপর, কোনোটাই যদি কেউ না করে তাহলে তার ভিতরে কোনো ঈমানই থাকবে না। এই মর্মে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি অন্তর দ্বারা জিহাদ করলো, প্রচেষ্টা করলো মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা, আল্লাহর তাওহীদের দিকে নিয়ে আসা, কালেমার দিকে আহ্বান করা, এই ভালো কাজে অন্তর দিয়ে যে চেষ্টা করলো সে মুমিন। যে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলো অন্তর দিয়ে, সে মুমিন। আর যদি এটাও না থাকে, আল্লাহ নবী বলছেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন, কেউ যদি অন্তর দ্বারাও খারাপ কাজটা ভালোতে পরিবর্তন করার চেষ্টা না করে, তার মধ্যে সরিষার দানা সম পরিমাণ ঈমান নাই। এই হাদিসের শব্দটা কত ভয়ানক একবার ভাবনা চিন্তা করে দেখুন। আপনার চোখের সামনে অন্যায় কাজ সংগঠিত হচ্ছে, আপনি কোনোভাবেই সেই অন্যায় কাজে বাধা প্রদান করলেন না, তাহলে আপনার ভিতরে কোনো ঈমান নাই। ঈমান নাই মানে আপনি বেঈমান, বেঈমান মানে আপনি মুসলিমই না। কোনো মানুষ যদি মনে করে, আমাদের মধ্যে অনেকেই বলে ফেলে যে ধট এসব ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করা কি দরকার, নিজে আমল করলেই তো হলো বাস। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি এই ধরনের বাক্য নিজের মুখ দিয়ে উচ্চারণ করে থাকে, সে কাফের হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না কথাটা কত ভয়ঙ্কর কথা। এই কথাটা বলার মানেই হলো যে আল্লাহ তাআলা যে ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা কাজটাকে ফরজ করেছেন,
আর আল্লাহ তাআলা যে কাজটাকে ফরজ করেছেন সেটা আপনি অস্বীকার করছেন, সেটা থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন। কোনো মানুষ যদি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে সে মুমিন থাকবে না। আপনি হয়তো ভাবছেন আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম। না, কখনোই না। ইসলাম থেকে বাহির হয়ে যাওয়ার কিছু কাজ আছে, তার মধ্যে 1 নম্বর কাজ এটা। আমি যে কথা বলছি, আজ আমাদের সমাজের মা ও বোনেরা যখন 5 জন এক জায়গায় বসে, ছেলেরাও কম নয়, এরা যখন ওই মাচানে বা কোনো মুড়ে চায়ের দোকানে বসে, তখন একে অপরের বিরুদ্ধে কত রকমের অপবাদ, কত রকমের মিথ্যাচার, কত রকমের যে গীবত, কত অন্যায় কথা সেখানে হয়। আর আপনি 5 ওয়াক্তের মুসল্লি, মৌলভী সাহেব, হাজী সাহেব সেখানে উপস্থিত চুপচাপ বলে বসে বসে শুনছেন, কোনো প্রতিবাদ করেন না। আপনার ভিতরে ঈমান থাকবে তো? হে মুসল্লি ভাইরা, আপনার ভিতরে ঈমান থাকবে? একবার ভাবনা চিন্তা করে বলবেন। আপনার বাড়িতে আপনার স্ত্রী পর্দায় থাকে না, আপনার কন্যা পর্দায় থাকে না, আপনার ছেলে মেয়ে 24 ঘন্টা মোবাইলে নগ্ন ছবি দেখছে, উলঙ্গ ছবি দেখছে, অশ্লীল গান বাজনা তারা শ্রবণ করছে। এই অন্যায় কাজ আপনার চোখের সামনে অনবরত আপনি দেখছেন, আর আপনি ভেড়ার মতো, পুরুষের মতো আপনি চুপচাপ শুনছেন। বাড়িতে আপনার ছেলে মেয়েকে আপনি এই খারাপ কাজ থেকে বাধা দেন না, যেটা আপনার ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, আল্লাহর কাছে বড় ধরনের আপনি পাপী। এই কাজগুলো আমরা করি তো? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব টাইটেল নিয়ে, মৌলভী সাহেব টাইটেল নিয়ে জান্নাতে যেতে পারবেন না। ওই ছেলে, ওই স্ত্রী আপনার সূত্র হয়ে দাঁড়াবে পরকালে। পরকালে ওই ছেলে মেয়ে বলবে, আল্লাহ, আমার বাবা যা বলেছে তাই করেছি, যে আদেশ করেছেন সেটা পালন করেছি। স্ত্রী বলবে, আমার স্বামী যা বলেছে আমি তাই করেছি। আল্লাহ, তরকারিতে একটু লবণ দিতে যদি কম হয়ে যায় তো মারধর করেছে, কিন্তু তোমার নামাজের জন্য, তোমার তাওহীদের জন্য, তোমার রাস্তায় চলার জন্য কোনো রকম পদক্ষেপ নেয়নি, আমাকে শাসন করেনি। আপনি বাঁচতে পারবেন? এসব আলোচনা ভালো লাগবে না, কারণ এসব আলোচনা যে তীরগুলো আপনার গায়ে লাগছে। ভালো লাগবে যেগুলো কণ্ঠস্বর সুন্দর হবে, কেসা কাহিনী বলবে, শুনতে মজা লাগবে। বাহ, মাওলানা সাহেব এত সুন্দর ওয়াজ নসিহত করলেন, কত সুন্দর, সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহতে আপনার জীবনের কোনো লাভ নাই। কোরআন এবং সহিহ হাদিসের সঠিক আলোচনা শুনুন এবং বাস্তবে আমল করার চেষ্টা করুন। আমি যে কথা বলছিলাম, আজ এইভাবে যদি আমরা লক্ষ্য করি, সমাজে অহরহ পাপ কাজ হচ্ছে, তারপরে আমরা বাধা দিই না। আমাদের ভিতরে ঈমান আছে তো? আমি একটা প্রশ্ন চিহ্ন রেখেছি, আপনারা ভাবনা চিন্তা করুন। আর যদি ঈমানও থাকে, আপনি এই কাজগুলো না করেন, অন্যায় কাজে যদি আপনি বাধা না দেন, তাহলে আপনি যতটা অন্যায় কাজে বাধা দিচ্ছেন না, তত আপনি পাপ কাজ করতেই আছেন। সত্য কথা বলতে গেলে সমাজে বেনামাজি, বেপর্দা, সুদখোর, মদখোর, জেনাখোর, যত রকমের পাপী সব সমাজে বসে আছে। কিন্তু এক শ্রেণীর মানুষ এই সমাজ সংস্কারকরণ কোনো কাজের উদ্যোগ নেই, চুপচাপ দেখে, মানে নীরব দর্শক, একেবারে নীরবভাবে দেখে, সেটার কোনো প্রতিবাদ নাই। অথচ যদি মৌলভী সাহেব, যে সব সময় সমাজের কোরআন এবং হাদিসের মানুষকে আহ্বান করে, কোরআন হাদিসের দিকে মানুষকে ভালো কথা বোঝায়, ভালোর দিকে নিয়ে আসার চিন্তা করে, এক শ্রেণীর সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ থাকে যারা মৌলভী সাহেবের পিছনে লাগে।
সমাজে এত অন্যায় কাজ, সে অন্যায় কাজের কোনো প্রতিবাদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই, কোনো মাথা খারাপ হয় না। আর যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, যে মক্তবে আপনার ছেলে মেয়েকে নামাজের শিক্ষা দিচ্ছে, যে সমাজকে সংশোধন করার চেষ্টা করছে, তার পিছনে লাগে। এদের থেকে আর নিকৃষ্ট মানুষ কেউ হতে পারে? যে ভালো কাজে মানুষের বাধা দেয়, অন্যায় কাজে বাধা দেয় না, পুরো একবারে বিপরীত। এই জন্য আমাদেরকে খুব সাবধান হয়ে যেতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে কাফের হয়ে যাব, এবং এই কাজটা যদি স্বীকার করার পরেও যদি আমরা আমল না করি তাহলে কাবিরা বড় ধরনের পাপী বলে গণ্য হব। এবার শোনো, কেউ যদি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, এতক্ষণ বললাম যে অন্যায় কাজে বাধা প্রদান করার কত গুরুত্বর কথা বললাম। এবার আপনাদের সামনে 2 নম্বর পয়েন্ট বলবো, যদি এই কাজ করে তাহলে কি সওয়াব আছে আর ফজিলত কি আছে। এই মর্মে শুধু একটাই কথা বলবো। আল্লাহর নবী বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। কোনো মানুষ যদি কোনো মানুষকে কল্যাণের দিকে রাস্তা দেখায়, তাহলে ওই কল্যাণের রাস্তা পেয়ে সে জীবনে যত নেকির কাজ করবে, তাকে কল্যাণের রাস্তা দেখানোর জন্য আপনি সমপরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। এই কথার অর্থ হলো, আপনার দ্বারা যদি 100টা মানুষ পরিবর্তন হয়, 100টা মানুষ যদি হেদায়েতের পথে আসে, সেই 100টা মানুষ সারা জীবনে যত নেকির কাজ করবে, সমপরিমাণ সেই 100টা মানুষের সমান নেকি আপনার নিজের হবে, আপনার আমল বাদে। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে এই কাজের থেকে বেশি নেকি পাবে। সব থেকে বেশি সওয়াব, বেশি নেকির কাজ হচ্ছে এই কাজ। এই কাজের সমান কোনো কাজে আপনি নেকি নিয়ে আসতে পারবেন না। আমাদের দিকে একটা কথা আছে, যদিও কোরআন হাদিসের কথা না, কিন্তু কোরআন হাদিসের অর্থ সাপোর্ট করে। অনেকেই বলেন যে সাধারণ মানুষ সারা রাত্রি যদি ইবাদত করে, একজন আলেম ঘুমিয়ে থাকলে তার থেকে বেশি নেকি পাবে। সে যদি প্রকৃত হক্কানি আলেম হয়, সে মানুষকে সঠিক দিকে দিশা দেয়, হেদায়েতের রাস্তায় নিয়ে আসে, এমন যদি আলেম হয়, তাহলে সে তো হাজার হাজার মানুষের সমস্ত নেকি সে নিজে একাই পাবে। তার দ্বারা যদি হাজার হাজার মানুষ হেদায়েতের রাস্তায় আসে, তাহলে হাজার হাজার মানুষের নেকি সে একাই পাবে। তো তার সাথে টেক্কা দিতে একজন সাধারণ মানুষ পারবে? যতই সে 24 ঘন্টা ইবাদত করুক, পারবে না, কোনোদিনই সমান হবে না। তো অর্থের দিক তো ঠিক, অর্থের দিক দিয়ে ঠিক আছে। এই জন্য এত গুরুত্বপূর্ণ কাজ, এই কাজ থেকে কোনোদিন পিছু পা হবেন না। কারণ আমাদের উদ্দেশ্য কি? পরকালে জান্নাত পাওয়া, এটা তো উদ্দেশ্য নাকি? যদি এটাই উদ্দেশ্য হয়, তাহলে এই কাজের থেকে আপনি কোনো কাজে বেশি নেকি নিয়ে আসতে পারবেন না। অতএব পরকালকে অর্জন করতে হলে, পরকালে সফলতা আনতে হলে এই কাজ অবশ্যই আমাদেরকে করতে হবে। এতে অনেক সওয়াব, অনেক ফজিলত। আমি এই বলে এক কথা বলে শেষ করছি। এইবার কোনো মানুষ যদি অন্যায় কাজে বাধা প্রদান না করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করে, তাহলে তার ক্ষতি কি, তার শাস্তি কি, সেই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, 2টি হাদিস আমি বলবো। 1 নম্বর হাদিস, কোনো মানুষ যদি মানুষকে অন্যায় কাজ থেকে বিরত না রাখে, ভালো কাজের দিকে আহ্বান না করে, তাহলে আল্লাহর গজব দুনিয়াতেও তার উপরে পড়বে, তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম
যার হাতে আমার আত্মা, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর যদি এই কাজটা না করো, আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, তাহলে আল্লাহ তাআলা অতি সত্বর তার পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর শাস্তি নাজিল করবেন। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাব লাকুম, তারপরে তোমরা যতই আল্লাহর কাছে দোয়া করো না কেন, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না, তোমাদের দোয়া কবুল করা হবে না। এই হাদিস একেবারে স্পষ্ট হাদিস। কি বুঝতে পারলেন? আজ যে গোটা বিশ্বের মুসলিমরা এত পদদলিত, লাঞ্ছিত, ঘৃণিত, গোটা বিশ্বে মার খাচ্ছে, তার এক নম্বর একটা কারণ হলো যে এরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে না, অন্যায় কাজ থেকে বিরত রাখে না। এই জন্য আল্লাহর শাস্তি, আল্লাহর গজব মুসলমানদের উপরে। এটা একটা কারণ, অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ। আর কেউ যদি মানুষকে এই ভালো কাজের দিকে আহ্বান না করে, অন্যায় কাজ থেকে বিরত না রাখে, তাহলে সে পরকালে জাহান্নামে যাবে। এই মর্মে সহিহ বুখারী শরীফের হাদিস, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দ্বিতল জাহাজের উদাহরণ দিয়েছেন, এবং সেখানে বলা হয়েছে জাহাজের কোনো যাত্রী যদি জাহাজের তলদেশ জাআলা ইয়ানকুরু আসফাল সাফিনা, জাহাজের তলদেশ যদি ছিদ্র করতে থাকে, এটা একটা অন্যায় কাজ, খারাপ কাজ। আর এই কাজে যদি কেউ তাকে বাধা না দেয়, তাহলে জাহাজের কোনো মানুষ বেঁচে থাকবে না ডুবে মারা যাবে? ডুবে মারা যাবে। আল্লাহর নবী ওই উদাহরণটাই দিচ্ছেন যে আমরা যারা পৃথিবীতে বাস করি, একটা জাহাজের উপরে আছি, আমরা পরস্পরের অন্যায় কাজ দেখার পরেও যদি তাকে বাধা না দিই, সেই অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখার চেষ্টা না করি, তাহলে আমরা পরকালে সকলকে জাহান্নামে যেতে হবে। কত ভয়ঙ্কর কথা! কিন্তু আমরা অনেকেই বলি যে যা করবে সে তার ফল পাবে। আরে সে তো ঠিকই, তো অন্যায় কাজে বাধা দেওয়া এটা তো আপনার একটা কাজ। সেই কাজ যে আপনি করলেন না, যেটা আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেছেন, এই কারণে আপনি জাহান্নামে যাবেন। আর আমি উদাহরণ দিতে যাচ্ছি না, উদাহরণ দিতে গেলে বিষয় অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য খুব হুঁশিয়ার, এই কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। যদি আমরা এই কাজে আগ্রহী না হই, এগিয়ে না আসি, সমাজ তো ধ্বংস হবেই হবে, আপনি তো পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হবেনই হবেন, আল্লাহর গজব আমাদের উপরে আসবে, সাথে সাথে পরকালেও জাহান্নামে যেতে হবে। 4 নম্বর যেটা আলোচনা, সেটা মানুষকে ভালো কাজের দিকে যে আপনি আহ্বান করবেন, তার কিছু পদ্ধতি আছে। আমরা অনেকেই জানি না যে কিভাবে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। 1 নম্বর পদ্ধতি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা নিজে করো না। তো প্রথম পদ্ধতি হলো, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে, তাদেরকে নিজে আগে আমল করতে হবে। তাদেরকে কোরআন এবং সহিহ হাদিস যথাযথ নিজে ফলো করে চলতে হবে। তাদেরকে নেককার হতে হবে, পরহেজগার হতে হবে, ঈমানদার হতে হবে তাদেরকে আগে। আমি যদি নিজেই মদ খাই, আপনাকে যদি বলি ভাই মদ খেও না, তাহলে তো আপনি মদ খেয়ে এসে ঢুলতে বলবেন, শালা কি বলছে নাই, নিজেই মদ খায়। হ্যাঁ, কে আর কথা শুনে বলবে কি বলবে না? তার কথার কোনো প্রভাব থাকবে না, কোনো আসার থাকবে না, সেই কথাতে ওয়াজ নসিহতে কোনো বরকত থাকবে না। এই জন্য 1 নম্বর পদ্ধতি বলুন আর শর্ত বলুন, যে মানুষকে ভালো কাজের আহ্বান করবে তাকে আগে আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, তাকে আগে অন্যায় কাজ ছাড়তে হবে। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে,
আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার রবের পন্থার দিকে মানুষকে আহ্বান করো হিকমতের সাথে এবং উত্তম উপদেশ দ্বারা। হিকমত এবং উত্তম উপদেশ, আল্লাহ তাআলা দুটি কথা বললেন। আমরা অনেকেই মুসল্লি, নামাজ পড়তে আসি, এই সামনে রমাদান আসছে, অনেক মুসল্লি বাচ্চাদেরকে হিট করে আঘাত করে কথা বলে, দেখো না ভারী নামাজি হয়েছে, তোর বাপ দাদা 24 গোষ্ঠী পশ্চিম চিনে না, ভারী মুসল্লি হয়েছে দেখো। বা একটা বাচ্চা ছেলে হয়তো সে নামাজের নিয়ম কানুন জানে না, নামাজের ভিতরে হয়তো বিশৃঙ্খলা করছে, আমরা অনেকে বলি, হ্যাঁ বাপ দাদা আসলে এসে মসজিদে এত বিশৃঙ্খলা তৈরি করছে, কে আসতে বলেছে? এই যে এই ধরনের কথাগুলো আমরা বলি, এগুলো উত্তম উপদেশের পরিপন্থী, হিকমতের পরিপন্থী। আমরা অনেকেই মানুষকে এইভাবে বলি, এই মরবি নি, তুই নামাজ পড়তে পারিস নি? এই যে এইভাবে যে কথাগুলো বলি, এতে আমি একটা মানুষকে কিন্তু, আমি হয়তো নিজে ভাবছি আমি ভালো কথাই বলছি, কিন্তু না, আপনি ভালো কথা বলছেন না, আপনি পাপ কাজ করছেন। আপনার কথার কারণে একটা মানুষ আহত হচ্ছে, সে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। বলুন তো, ইসলামে কথার দ্বারা কাউকে কষ্ট দিবেন, দুঃখ দিবেন, কারো অসম্মান করবেন, এটা কি বৈধ আছে? আপনি ভাবছেন আমি ভালো কথা বলছি, কিন্তু না, আপনি ভালো কথা বলছেন না, আপনি পাপের কথা বলছেন, আপনি পাপ কাজ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের একে অপরের রক্ত বহানো, রক্তপাত করা, একে অপরের মাল অবৈধভাবে ভক্ষণ করা, একে অপরের মান সম্মানকে নষ্ট করা, এটা আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন। এটা একটা হারাম কাজ। আপনি অন্য কোনো মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছেন, এটা চরম একটা অন্যায়। এই জন্য আপনাকে বলবো যে হিকমতের সাথে বলুন। কীরকম? একজন বাচ্চা ছেলে নামাজ পড়তে এসে সে ভুল করছে, আপনি তার পিঠে হাত বুলিয়ে বলুন, বাবা নামাজের সামনে, মুসল্লির সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না, এখানে সুন্দরভাবে বসো। আপনার ব্যবহারে সে মুগ্ধ হবে, আপনার কথার প্রতি সে আমল করার চেষ্টা করবে। আর আপনি যদি বলেন, দেখ কে আসতে বলেছে তোকে, 14 বাপদাদা নামাজ পড়ে না, ভারীও নামাজি হয়েছে, ওই ছেলেটা আপনাকে অন্তর থেকে গালি দিবে, গালি অবশ্যই দেবে আপনাকে, আপনার ব্যাপারে তার মনের ভিতরে ভালো ধারণা থাকবে না। এইভাবে কোনো একটা মানুষ নামাজি নয়, নামাজ পড়ে না, আমি ভালো জানি নামাজ পড়ে না, তারপরে যদি আপনি তাকে গিয়ে বলেন যে ভাই আপনাকে আজ মসজিদে দেখতে পেলাম না, আপনার শরীরটা কি অসুস্থ নাকি, আল্লাহ আপনাকে সুস্থ করুক, তো মুসলিম হিসাবে প্রত্যেকের নামাজ পড়া দরকার, নাহলে পরকালে জাহান্নামে যেতে হবে। আপনি যদি একটু বুঝিয়ে গুছিয়ে বলেন, তো সে অন্তর থেকে সে ভাববে যে যাক, কথাগুলো তো ঠিকই বলছে, সে অনুশোচনা করবে, চিন্তা ভাবনা করবে এবং শেষে বলবে ঠিক আছে, বলছেন যখন অবশ্যই নামাজ পড়তে হবে, যাবো ইনশাআল্লাহ। মানুষের অন্তরকে আপনি জয় করতে পারবেন হিকমতের সাথে, উত্তম উপদেশ দ্বারা যদি আপনি কথা বলেন। কিন্তু আপনি যদি মানুষকে আঘাত দিয়ে কথা বলেন, এটা হিকমতের পরিপন্থী, এটা উত্তম কৌশলের পরিপন্থী এবং উত্তম উপদেশের পরিপন্থী। এই জন্য আমাদেরকে মানুষকে হিকমতের সাথে উত্তম উপদেশ দ্বারা ভালোর দিকে আহ্বান করতে হবে।
ভালোর দিকে আহ্বান করতে গিয়ে কোনো মানুষকে যেন আমরা আঘাত না করি। যদি আঘাত করে ফেলি তাহলে আমরা বড় ধরনের পাপী বলে গণ্য হব। 3 নম্বর পদ্ধতি যেটা বলে আমি শেষ করে দেব, আজ ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে দায়ী মনে করে, যারা নিজেদেরকে মুবাল্লিগ মনে করে, যারা নিজেদেরকে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করার এই ভালো কাজে নিযুক্ত আছে এটা মনে করে, তারপরেও শরীয়ত বিরোধী কাজ করে, যার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। এই ভালো কাজ করার পরেও জাহান্নামে যেতে হবে। আমরা জানি তাবলিগি জামাত বলে একটা জামাত আছে, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান তো করে, এটা ঠিক, কিন্তু মানুষকে ভালো কাজের আহ্বান করতে গিয়ে কোনো মিথ্যার যদি আপনি আশ্রয় নেন, কোনো জাল হাদিস জাল কথা যদি আপনি বর্ণনা করেন, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে কোনো মিথ্যা কথা আরোপ করলো আমার দিকে, আমি বলিনি, তাও সে বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাল কথা বলল। আল্লাহর নবী বলছেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়, তার ঠিকানা জাহান্নাম। আপনারা জানেন ইলিয়াসি তাবলিগ, যেটা ফাজাইলে আমাল বা নিসাবে তাবলিগ বলে তাদের বই আছে, কোরআন হাদিস পড়ে থাকে, ওইগুলো পড়ে পড়ে মানুষদেরকে বোঝায়। ওই বইয়ের ভিতরে কোরআন এবং হাদিসের অনেক সহি কথাও আছে, কিছু জয়ীফ জাল হাদিস আছে, এবং এমন কিছু একেবারে বানাওয়াট কাহিনী, মিথ্যা গল্প ওর ভিতরে আছে, যে কথা বলে মানুষের দিকে তারা আহ্বান করে। আমি এই কথাটাই বলতে চাচ্ছি, আপনি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করুন, অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন, অবশ্যই আপনি নেকি পাবেন। কিন্তু আল্লাহর নাম দিয়ে মিথ্যা কথা জাল হাদিস বলে আপনি মানুষকে ফজিলত মিথ্যা কথা বলে বর্ণনা করে আপনি ইসলামের দিকে আহ্বান করছেন, এই রকম যদি কোনো মানুষ করে, এই হাদিস প্রমাণ করে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। অতএব খুব সাবধান হয়ে যেতে হবে, অবশ্যই তাবলিগ করতে হবে, দাওয়াত দিতে হবে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে হবে, ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে এমন কিছু কাজ করা যাবে না যার কারণে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আমি শেষে আর কথা না বাড়িয়ে এখান থেকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজ নিজ সাধ্য অনুযায়ী অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। আর বিশেষ করে আমি প্রতিটা ফ্যামিলির যারা সদস্য আছেন বা কর্তা আছেন, বাড়ির যারা গার্জেন আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপন আপন বাড়ির গার্জেন যারা আছেন, নিজের ছেলে মেয়ে স্ত্রী, নিজের নিজের বাড়ির আপনার অধীনে যে সমস্ত সদস্য আছে, তাদের ভিতর যে অন্যায় কাজগুলো আছে আপনারা দূর করুন। দেখুন পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে, পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে, শান্তিতে ভরে উঠবে সমাজ, ইহকালেও সুখময় শান্তিভাবে বসবাস করতে পারবেন, পরকালে সুখময় স্থান জান্নাত লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। শেষে আর একটা কথা বলি, আমাদের এটা শাবান মাস, এই মাসে অনেকেই একটা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, যে অন্যায় কাজ থেকে আমাদেরকে বাধা দেওয়া দরকার। সেটা কি? কিছু বিদআতি মানুষ আছে যারা
15ই শাবান রোজা রাখে, আর এই 15ই শাবান রাত্রে তারা রাত্রি জাগরণ করে, আর রাত্রি জাগরণ করে 100 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করে। এইভাবে সারা রাত্রি তারা এই বিদআতি নামাজ পড়ে, যে নামাজ কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই, যে নামাজ পড়লে আপনি পাপী হয়ে জাহান্নামে যাবেন। আর বিশেষ করে শুনে রাখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, এই শাবান মাসে আল্লাহর নবী যখন রোজা ধরতেন তখন সাহাবায়ে কেরামরা ভাবতেন হয়তো আল্লাহর নবী আর রোজা ছাড়বেনই না, এত বেশি বেশি রোজা রাখতেন, প্রথম থেকেই রোজা রাখতেন। তা আপনি এই মাসে যদি আল্লাহর নবীর হাদিসের প্রতি আমল করতে চান, তাহলে শাবান মাসের প্রথম থেকে আপনি রোজা রাখুন, বেশি বেশি রোজা রাখুন, 20 পর্যন্ত রোজা রাখুন। একেবারে আবাফির রমজানকে স্বাগতম জানানোর জন্য রমজান মাসের আগে দিন রোজা রাখা, এটা আবার নিষেধ আছে হাদিসে। তা আপনি বেশি বেশি রোজা রাখুন, এটা সুন্নাত দ্বারা প্রমাণিত, এটা ঠিক আছে। কিন্তু এই শাবান মাসের এই 15 যে শাবান, এই দিনটাকে আপনি অনেক কিছু ফজিলতের অধিকারী, এই দিনটাকে যদি আপনি মনে করেন যে এই দিনে ভাগ্য লিপিবদ্ধ করা হয়, এই দিনে এই হয়, এই দিনে তেই হয়, এই দিনে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এই দিনে আল্লাহ তাআলা একেবারে বান্দার কাছাকাছি চলে আসেন, শুধু এই দিনটাই এই সমস্ত ঘটনা ঘটে, এই ভেবে বিশাল গুরুত্বপূর্ণ দিন, এই ভেবে যদি আপনি নির্দিষ্টভাবে 15ই রমজানের শুধু রোজা রাখেন, তাহলে এটা ঠিক হবে না। হ্যাঁ, অবশ্যই যদি আপনি মাসে মাসে 3টি রোজা রাখা আপনি রাখেন, ওটা আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত, রাখেন, তাহলে 13, 14, 15 রোজা রাখবেন, আল্লাহর নবীর সুন্নতের প্রতি আমল হবে, আপনি নেকি পাবেন, শবে বরাতেও রোজা রাখা হয়ে যাবে। কিন্তু আপনি বিশেষ ফজিলত মনে করে, এই ফজিলত সম্পর্কে কিছু জাল জয়ীফ হাদিস আছে, তার প্রতি বিশ্বাস করে আপনি বিশেষ ফজিলত মনে করে নির্দিষ্টভাবে এই 15ই শাবানের রোজা রাখবেন, এটাও ঠিক হবে না। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিসটা বোঝার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।